2025 সালের আইসিএসসির দশম শ্রেণীর ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষার হাওড়া জেলার কদমতলার বৃন্দাবন মল্লিক লেনের বাসিন্দা সৌভাত্র খাঁড়া গোটা দেশের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে। সৌভাত্র খাঁড়া কলকাতার অবস্থিত ক্যালকাটা বয়েজ স্কুলের দশম শ্রেণীর ছাত্র। এবছর আইসিএসসি পরীক্ষায় তার মোট প্রাপ্ত নম্বর 494। মেধাবী সৌভাত্র এই পরীক্ষায় ইংরেজিতে পেয়েছে 97, ইতিহাসে 100, অঙ্কে 98, বিজ্ঞানে 99, কম্পিউটার অ্যাপ্লিকেশনে 100। সৌভাত্র জানায় তার এই সাফল্যের পিছনে বাবা ও মা, পরিবারের সকল সদস্য ছাড়াও স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের অনেক ভূমিকা রয়েছে। গ্রামের ছেলে সৌভাত্রর এই সাফল্যে খুবই খুশি গ্রামের বাসিন্দারা, পাশাপাশি গোটা খাঁড়া পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজনরাও খুবই খুশি এই সাফল্যে। সৌভাত্রর বাবা সৌমেন খাঁড়া পেশায় একজন ব্যবসায়ী, মা শাওলি খাঁড়া গৃহবধূ। সৌভাত্রর স্বপ্ন সে আগামীতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করে এআই নিয়ে পড়াশোনা করতে চায়। পড়াশোনার পাশাপাশি সৌভাত্র ভালোবেসে বাদ্যযন্ত্র বাজাতে, পড়াশোনার ফাঁকে সময় পেলেই সে বসে যায় বাদ্যযন্ত্র বাজাতে। আমি আইসিএসসি দশম দেশের মধ্যে সপ্তম র্যাঙ্ক করেছি এবং আমার টোটাল মার্কস হচ্ছে 500 মধ্যে 494। কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলেন? ক্যালকাটা বয়েজ। কোন সাবজেক্টে কত পেয়েছো? আমি কম্পিউটার সায়েন্সে 100 পেয়েছি, কেমিস্ট্রিতে 100 পেয়েছি, হিস্ট্রি জিওগ্রাফিতে 100 পেয়েছি, ফিজিক্সে 97 পেয়েছি, তারপরে বায়োলজিতে 99 পেয়েছি, ইংলিশে 97 পেয়েছি। তোমার এই সাফল্যে যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা আছে কীরকম সাহায্য করেছেন? খুবই সাহায্য করেছিলেন তারা, তাদের কাছেই আমার সমস্ত ছিলেন, তারপরে তারাই আমাকে সব রকম সাহায্য করেছিলেন। আগামীতে কী নিয়ে পড়তে চাও? আগামী দিনে আপাতত আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে তারপরে আমি এআই নিয়ে পড়তে চাই, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়ে আমার খুবই একটা আকর্ষণ বলতে পারে। তো এটা নিয়ে আমি পড়তে চাই। এআই নিয়েই কেন পড়তে চাও? এআই আমাকে খুবইভাবে আকর্ষণ করে, মানে এই যেভাবে আমরা চ্যাট জিপিটি যেভাবে জানি, যেভাবে আমরা যে কোনো একটা প্রশ্ন করি যে উত্তর দিয়ে দেয়, এর পিছনে যে তার কীভাবে সে কাজ করছে, তার কীভাবে তার মেকানিজম, এইটা আমার খুব জানার খুব ইচ্ছা। প্রথম কথা, বাবা মায়ের জন্যই আমি হয়তো সপ্তমে স্থান পেয়েছি। আর পড়াশোনার ব্যাপারটা হচ্ছে কি, আমি যতটুকু টাইম পেতাম ততটুকু আমি পড়তাম। সেটা কতক্ষণ সেরকম কোনো টাইম নেই। হয়তো স্কুল থেকে ফিরে দুপুরবেলা যতটুকু টাইম পেতাম পড়তাম, তারপরে আবার টিউশনে গিয়ে টিউশন থেকে ফেরার পরে বাড়িতে তখন যা পড়তাম, কি রাত 12টা অবধি পড়তাম। পড়াশোনার বাইরে কি করতে ভালো লাগে? সিনথেসাইজার, ওটাই আমার একমাত্র ভালোবাসা, যে যতটুকু ফ্রি টাইম আমি পাই পড়াশোনার বাইরে ততটুকু আমি এই সিনথেসাইজার পাই। না, সত্যি আশা করিনি, জানতাম ভালো করবে, ও বরাবরই ছোটো থেকেই মানে পড়াশোনায় ভালো, সিরিয়াস, কিন্তু এতটাও যে ভালো করবে সত্যি ভাবিনি। মানে এটা আমার কাছে আনএক্সপেক্টেড লেগেছে। যখন রেজাল্ট আমি হাতে পেয়েছি, এটা আমি সত্যি বিশ্বাস করতে পারিনি। এটা খুব ভালো আমার জন্য, মানে কি বলবো, এটা বলার মতো ভাষা নেই আমার কাছে। ছেলে ছোটো থেকেই পড়াশোনায় বরাবর সিরিয়াস, কোনোদিন আমাকে পড়াশোনার ব্যাপারে কোনোদিন কিছু বলতে হয়নি। পরীক্ষার সময় নিজে থেকেই নিজের আগ্রহে পড়াশোনা করে। আর মানে মাধ্যমিকের সময় তো ক্লাস 10-এ তো ওরকমই করেছে, মানে নিজের সময়টুকু নিজে, ঠিক পড়াশোনার সময়টুকু নিজেই করে নিয়েছে, আমাকে কোনোদিন কিছু বলতে হয়নি। বেশি বলতে ওর প্রতি এক্সপেকটেশান প্রত্যেক বাবারই থাকে, যেমন আমারও সেরকম এক্সপেকটেশান আছে। তো ওকে নিয়ে লড়াইটা আমার 2013 সাল থেকে শুরু হয়েছিল। তো আজকে গিয়ে সেই প্রাপ্তিটা পেয়েছি, আমি খুশি, নিশ্চয়ই খুশি। কিন্তু আমি আরও এক্সপেক্ট করেছিলাম হয়তো আরও 2 নম্বর পেলে খুব ভালো হতো, যেটা আমার কাছে একটা ক্ষেত রয়ে গেল। আমি আশা করবো যে আজকের যে ক্ষেত সেটা হয়তো আগামী দিনে ক্লাস 12 ক্লাসে গিয়ে হয়তো সেটা মিটিয়ে দেবে। আর ও এমনিতেই পড়াশোনা খুব ভালো, ওই বলতে হয়নি, মানে যেদিন থেকে শুরু করেছিল নার্সারি থেকে আজ 10-12 বছর হয়ে গেল, ওপেন পিছনে তাকাতে হয়নি। তো আমার প্রতি এক্সপেকটেশন ছিল, ওকে শুধু জিজ্ঞাসা করতাম পরীক্ষা কেমন হয়েছে, ও শুধু বলতো ভালো হয়েছে। ওটাই আমি স্যাটিসফাইড ছিলাম যে কিছু না কিছু হতে পারে। তো এরকমভাবে ফল আসবে সেটা হয়তো এক্সপেক্ট করিনি, কিন্তু আশা ছিল, যে একদম যে নিরাশা ছিল এরকম ব্যাপারটা না, যেমন এক্সপেক্ট করেছিলাম হয়তো সেভাবেই ততটাই পেয়েছি, আমার রিটার্ন দিয়েছি। আর ছেলে বলতে গেলে ও গান বাজানা করে, বিশেষ করে সিনথেসাইজার বাজায়। তো ওটা ছোটো থেকেই একদম শখ, একদম ছোটো থেকে 4-5 বছর বয়স থেকে শিখছি। এখনও রেওয়াজ করে, নিয়মিত রেওয়াজ করে, কিন্তু হয়ে ওঠে না। এখন প্রতিদিন 2 বেলা করে টিউশন থাকে, যে কারোর জন্য সময় পায় না, কিন্তু তারই মধ্যেখানে সময় বার করে হলো নিজে থেকে নিজের শখেই বাজায়। এবং পড়াশোনাটাকে ভালোবাসে দিনের শেষে, তো সেই কারণে পড়াশোনাটাকে বেশি টাইম দেয়, তারপর গান বাজানা টাইম দেয়। ব্যুরো রিপোর্ট, আমার কলম।